প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে ভিডিওতে তোমাদের তোমাদের বাংলা বইয়ের বই পড়তে অনেক মজা। এই যে অধ্যায়টা দেখতে পাচ্ছ, আজকে অধ্যায়টা আমরা খুব সহজে সমাধান করব। আশা করছি তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। আর যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তারা অবশ্যই এই অধ্যায় থেকে যে শব্দার্থ, এখানে যে শূন্যস্থানগুলো, এই যে শূন্যস্থান শব্দার্থ প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো খুব সহজে সমাধান করতে পারবে। আশা করছি ভিডিওটি আজকে লাস্ট পর্যন্ত দেখবে। চলো আজকে ভিডিওটি শুরু করি। আমাদের বলা হয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ লিখি ও বাক্য তৈরি করি। তার মানে এখানে যে আমরা শব্দগুলো দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে প্রথম শব্দ অর্থগুলো লিখতে হবে, তারপরে এগুলো দিয়ে বাক্য গঠন তৈরি করতে হবে। তো প্রথমে দেওয়া আছে ছায়াপথ। ছায়াপথ অর্থ হচ্ছে অসংখ্য নক্ষত্র বা গ্যাস ও ধূলিকণার বিশাল জগৎ। আমরা এটা দিয়ে বাক্য লিখতে পারি, আমাদের পৃথিবী মিল্কি ওয়ে নামে একটি ছায়াপথের অংশ। শিক্ষার্থী, তোমরা এখানে বাক্যগুলো পড়ে নিবে, আমি জাস্ট তোমার শব্দার্থগুলো পড়ে দিচ্ছি। এইসব শব্দার্থ হচ্ছে পাঁচে গ্রিক দেশের বিখ্যাত গল্পকার। তারপর হচ্ছে এভারেস্ট। এভারেস্ট শব্দের অর্থ হবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত। তারপর হচ্ছে ছায়াপথ। ছায়াপথ হচ্ছে যেখানে বই পত্রিকা ও অন্যান্য কাগজের লেখা মুদ্রণ করা হয় বা ছাপানো হয়। সর্বশেষ যেটা দেওয়া আছে বিশ্বভ্রমণ, এটা হচ্ছে সারা বিশ্ব ঘুরে দেখা। আশা করছি শিক্ষার্থীরা তোমরা শূন্যস্থান শব্দার্থগুলো বুঝতে পেরেছ। চলো 2 নং সমাধানে চলে যাই। শিক্ষার্থীরা, আমাদের 2 নং বলা হয়েছে, আমরা এখানে 2 নং দেখতে পাচ্ছি শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে যে শব্দগুলো দেওয়া আছে, আমরা এগুলো, এই যে উপরে শব্দ, এগুলো থেকে নিয়ে আমরা এই খালি বইগুলো পূরণ করব। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। প্রথমে দেওয়া আছে আমরা স্কুলে প্রতিদিন ড্যাশ পড়ি। তো 1 নম্বর উত্তর হবে এইটা, এই যে পাঠ্য বই পড়ি। আমরা প্রতিদিন স্কুলে কি পড়ি? পাঠ্য বই পড়ি। বইয়ের কোনো ড্যাশ নেই, এটা হবে বইয়ের কোনো শেষ নেই। 2 নম্বর উত্তর হবে এটা। 3 নম্বর দেওয়া আছে বই পড়ে অনেক কিছু ড্যাশ যায়, এটা হবে শেখা যায়, জানা যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ জানা, এটা হবে। 4 নম্বর হচ্ছে বই পড়লে ড্যাশ ভালো থাকে, এটা হবে শরীর ও মন ভালো থাকে। শরীর ও মন ভালো থাকে। সর্বশেষ যেটা দেওয়া আছে, এটা হচ্ছে ভালো বই কখনো ড্যাশ হয় না। তো এটা হবে ভালো বই কখনো পুরনো হয় না। শিক্ষার্থী, লাস্ট সর্বশেষ যেটা, এটা হবে পুরনো। আশা করছি তোমরা শূন্যস্থানটা বুঝতে পেরেছ। আমরা চলে আসলাম প্রশ্নের সমাধানে। প্রথম প্রশ্নে বলা হয়েছে আমাদের, এই যে প্রথম প্রশ্ন আমাদের বলা হয়েছে বইয়ের জগৎ কোন জগতের মতো। তো আমরা উত্তর দিব পশু পাখি গাছপালা পোকামাকড় মাছ তারা গ্রহ ছায়াপথ ইত্যাদি সবকিছু নিয়ে বই আছে। পৃথিবীতে বা পৃথিবীর বাইরে যা কিছু আছে তার সবকিছু নিয়ে বই আছে। বইয়ের জগৎ জানার জগৎ, আনন্দের জগৎ। শিক্ষার্থীরা চাইলে তোমরা শর্টভাবে দিতে পারো, আমি একটু ব্যাখ্যা সহকারে লিখেছি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে বই কত রকমের হয়। আমরা এটা রিডিং এর মধ্যে পেয়েছি, শুধু এক রকমের বই হয় না, অনেক রকমের বই হয়। ছোটদের বই, বড়দের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, ধর্মের বই, গণিতের বই, কবিতার বই, নাটকের বই, সিনেমার বই ইত্যাদি। আর অনেক বই রয়েছে, বইয়ের কোনো শেষ নেই। আশা করছি তোমরা 2টি প্রশ্ন বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি পড়তে বসলে আর উঠতে মন চায় না। ঠাকুমার ঝুলি আর গ্রিম বাইজের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না। আমরা জানি এগুলো হচ্ছে একটি গল্পের বই। এগুলো পড়তে বসলে আর উঠতে কি চায় না? মন চায় না। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়। এটা উত্তর হবে ছাপাখানা প্রথম জার্মানিতে প্রতিষ্ঠিত হয়। আর আমাদের অধ্যায়ে যে সর্বশেষ প্রশ্নটা, সেটা হচ্ছে বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন। এটার উত্তর হবে বিজ্ঞানীরা বলেছেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে। যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে এবং সুন্দরভাবে কথা বলতে পারে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকে ভিডিওটির মাধ্যমে এই যে বই পড়তে অনেক মজা, এই অধ্যায়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।
যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে একটি কমেন্ট করে জানিয়ে দিবে। আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।